নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। হাজির হয়ে গেলাম সরজিৎ ঘোষের একটি শিক্ষণীয় গল্প নিয়ে। গল্পটির নাম পুলিশ কেস। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা নতুন এখনও আমার চ্যানেলের সদস্য হওনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাও। তো চলো গল্পটা শুরু করা যাক। ঘটনাটা মনে পড়লে এখনও শিউরে উঠছি। মাঝে মধ্যে মাথায় ভূত চেপে বসে আমার। কিছু কিছু উটকো ইচ্ছে মনে আসে। আমার এমন ইচ্ছে হওয়ার কারণটা আমি নিজেও ঠিক বুঝে উঠতে পারিনি। রূপোর একটা গণেশ মূর্তি কেনার জন্য গতকাল কলকাতার একটা জুয়েলারি দোকানে ঢুকেছিলাম। জানি না এই মুহূর্তে গণেশ ঠাকুরের মূর্তি কেনার কী বা প্রয়োজন। দোকানের বাইরে থেকে দেখলাম শোকেজে সাজানো রয়েছে বিভিন্ন সাইজের মূর্তি। দোকানের ভেতরে ঢোকার কোনো প্রয়োজন দেখলাম না, বাইরে থেকেই দেখা যাচ্ছে সবটাই। এবং দোকানের একজন কর্মী বাইরেই আছেন। আমি বেশ অনেকক্ষণ ধরে মূর্তিগুলো দেখে চলেছি আর একটা একটা করে দাম জিজ্ঞেস করছি। ইতিমধ্যে একজন, বয়স আর কত হবে, 27-28 বছরের একটি ছেলে, সেও মূর্তিগুলো দেখছে আর মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে। কেন জানি না মনে হলো ছেলেটি আমাকেই ফলো করছে, কারণ বাস থেকে নামার সময় আমি ছেলেটিকে দেখেছিলাম। তারপর আবার এখানে। যাই হোক, মূর্তিগুলো দেখে চলেছি, কোনোটা আবার হাতে নিয়েও দেখছি। অনেকক্ষণ দেখার পর একটা মূর্তি আমার বেশ পছন্দ হয়েছে। মূর্তিটা হাতে নিয়ে দোকানের কর্মচারীকে দাম জিজ্ঞেস করতে উনি বললেন, হ্যাঁ এটা নিতে পারেন, দাম বেশি নয়, 7,000 মাত্র। পাশ থেকে ছেলেটি একটু সরে এসে আমার কানে চুপি চুপি বলল, এখান থেকে একদম নেবেন না, এখানে দাম তো অনেক, আর এসব জিনিসও ভালো হয় না, আমি কিনে ঠকেছি। একটু সাইডে আসুন, আমি সব বলছি আপনাকে। ছেলেটির কথা মতো একটু বেরিয়ে আসতে দোকানের কর্মচারী বলে উঠলেন, কি হলো দাদা, নেবেন বললেন যে? একটু আসছি বলে দোকান থেকে একটু সাইডে আসি। তারপর ওই ছেলেটি বলল, খবরদার, এখান থেকে কেউ এসব জিনিস নেয়, রূপোর মূর্তি বলে বিক্রি করছে এরা, এগুলো অরিজিনাল কিছু নয়, তাছাড়া দামও বেশি। এগুলো 7,000 বলছে, এগুলোর দাম জানেন কত? কত? মাত্র 4,000। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, 4,000 মাত্র? বলো কি? তার বলছি কি, কোথায় পাবো তাহলে? আপনি এক কাজ করুন, দমদমে যেতে পারেন কি? আমার এক পরিচিত দোকান আছে, ওখান থেকে নিয়ে আসতে পারেন। মনে একটু সন্দেহ নিয়েই বললাম, দমদমের কোথায়? আমি তো ঠিক চিনি না। তাহলে এক কাজ করুন, আমিও তো যাব, আপনি আমার সাথে যেতে পারেন। যদি মনে হয় একাই যাবেন তাহলে আমার থেকে অ্যাড্রেসটা নিয়ে রাখুন, যে কোনো দিন চলে যাবেন। আমি অবশ্যই এখন যাব, সেটা এবার আপনার ইচ্ছে। কথাগুলো শুনে একটু ভাবনায় পড়ে গেলাম। 10-20 টাকার তো ব্যাপার নয়, অতগুলো টাকা সত্যিই তো গায়ে লাগার কথা। দাম অনেকটা কম পাওয়া যাবে, এই ভেবেই ছেলেটির সাথে দমদম পৌঁছে যায়। মনে তখন আর সন্দেহ রাখিনি, আর এই দিন দুপুরে ছেলেটি কী বা ক্ষতি করতে পারে আমার। দমদমে পৌঁছে ছেলেটিকে অনুসরণ করে চলতে থাকি। একটা গলির ভেতর দিয়ে বেশ অনেকটা দূরে নিয়ে যায়। গলি থেকে বেরিয়ে একটা বড় রাস্তার মোড়ের পাশেই একটা ছোট্ট বাড়ি। ছেলেটি বলল, আপনি এখানেই পেয়ে যাবেন। আমি ভেতরে ঢুকলাম। কোনো মূর্তি টুর্তি কিছুই নেই। তাহলে কি আমাকে অন্য জায়গায় নিয়ে এলো? এদিক ওদিক তাকিয়ে দেখছি 40-42 বছরের একজন লোক একটা চেয়ারে এগিয়ে দিয়ে বলল, বসুন। জিজ্ঞেস করলাম, দেরি হবে নাকি? না না, বেশি দেরি হবে না। বেশ ঠিক আছে, আমি বরং বাইরে ওয়েট করি। তাই করুন, তবে সাবধান। একটু ভয় ভয় করছে, মনে মনে ভাবছি, কোথায় এলাম রে বাবা, না এলেই হয়তো ভালো হতো। গা ছমছমে একটা ব্যাপার। বাড়ি থেকে বেরিয়ে রাস্তার ফুটপাতে গিয়ে দাঁড়াই। মিনিট 15 দাঁড়িয়ে আছি। হঠাৎ পুলিশের দুটি ভ্যান এসে চারিদিকটা ঘিরে ফেলে। আমারও পালাবার পথ নেই আর। পুলিশের ঘেরাটোপে আমি। অতঃপর দেখি ওই বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে গাড়িতে তুলছে সোনার উপর দামি দামি সব মূর্তি, সব চোরাই মাল। আমি তো দেখে সমস্ত জিনিসপত্র গাড়িতে তুলছে, আর ওই ছেলেটি সহ আরও 2জনকে ধরেছে পুলিশ।
তারপর পুলিশের নজর পড়ল আমার ওপর। এই, আপনি এখানে কি করছেন? চোরাই মাল কিনতে এসেছেন নিশ্চয়ই। কি বলবো বুঝতে পারছি না, আমতা আমতা করছি। তারপর বলি, না 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 না। এই, লোকটাকে চেক করো, টাকা পয়সা যা আছে নিয়ে নাও আগে, তারপর গাড়িতে তোলো। পুলিশের যিনি অফিসার ছিলেন উনি কথাটা বললেন। দুজন কনস্টেবল এলো, আমার আপাদমস্তক চেক করে নিয়ে বলল, স্যার, এর পকেটে কানাকড়ি নেই, শুধু একটা কিপ্যাড মোবাইল। গাড়ি থেকে অফিসার বললেন, ছেড়ে দাও ওকে, মাল কিনতে আসলে পকেটে টাকা থাকতোই, খালি হাতে কেউ আসে না। পুলিশের গাড়ি বাইরে বেরিয়ে যেতেই নিজের পকেটে হাত দিই। এ কি, সত্যিই তো পকেটে তো কিছুই নেই। মানিব্যাগটা কোথায় গেল? তাহলে কি ওই ছেলেটাই? অনুমান ঠিকই, পিক পকেট হয়েছে বলে আমার কোনো আক্ষেপ নেই। রাখে হরি তো মারে কে, খুব জোর বেঁচে গেছি। তবে অতিলোভটাও ভালো নয়। বাড়ি ফিরতে ফিরতে আমার ঘুমটা ভেঙে যায়। স্বপ্ন আরেকটু দেখার বাকি ছিল, একটা কানাকড়িও ছিল না। এখন ভাবছি টাকা পয়সা ছাড়া বাড়ি ফিরলাম কি করে। শেষ হলো গল্প পাঠ। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।